এ পর্যায়ে আমরা অন্যান্য যে ফাইলগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। আদার্স যে সমস্ত ফাইল, ইন্ডেক্স, হেডার, ফুটার, সাইডবার ইত্যাদি যে পিএসপি ফাইলগুলো আমরা তৈরি করেছি, এই ফাইলগুলোতে কোডিংয়ের কাজ করব আমরা। এই জন্য শুরু থেকে আমরা করতে পারি। প্রথমে আমাদের এই থিমটি, যেহেতু আমরা এটিকে ডামি হিসাবে নিয়ে কাজ করছি, সো আমাদের স্টাইলিংয়ের কাজ কমপ্লিট হয়েছে। এবার আমরা পিএসপি ফাইল নিয়ে কাজ করব। তো লক্ষ্য করুন, প্রথমেই আমাদের রয়েছে হেডার অংশটুকু। তো প্রথমে হেডারের জন্য আমরা একটি হেডার ফাইল তৈরি করেছি, হেডার ডট পিএইচপি নামে। এই ফাইলটি আমরা ওপেন করব। তো এই ফাইলটি ওপেন করলে আমরা এখানে কোনো কোড নেই, যেহেতু আমরা কোডিং করিনি, শুধু ফাইলটি সেভ করেছিলাম। তো এই হেডার অংশটুকু নিয়ে কাজ করব। তো হেডারের জন্য আমাদের মূলত কোডগুলো হচ্ছে এতটুকু। আমি এখানে কোডগুলো জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, কিন্তু কোডগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। তো শুরুতেই দেখুন, দুই হেডের মাঝখানে রয়েছে এই টাইটেল। এখানে ওয়েলকাম টু আলহেরা, এখানে আমি টাইটেলে যে কোনো কিছু দিতে পারি। এখানে কিন্তু মেইন কোড হচ্ছে এটি। লক্ষ্য করুন, এই যে কোডটি রয়েছে, লিঙ্ক রেফারেল স্টাইল শিট পিএসপি ব্লগ ইনফো, এই কোডটুক কিন্তু মূলত ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করার জন্য ওয়ার্ডপ্রেস থেকে দেয়া কোড, যেটি কিন্তু মূলত হেডার ফাইলকে চিনে নিবে, হেডার ফাইলকে ওয়ার্ডপ্রেস চিনে নিবে এটির জন্য। অর্থাৎ এই সবগুলো কোডের মধ্যে এই লাইনের যে কোডটুকু আছে, এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটির মধ্যে। কজ এই কোডই মূলত চিনে নিবে হেডার ফাইলকে। যদিও এই কোডটুকু ফুললি ডায়নামিক কোড না, আমরা পরবর্তীতে এই কোডের মধ্যে লিমিটেশন আছে। অর্থাৎ এখানে এই কোডটিতে কিন্তু লক্ষ্য করুন, আমাদের এই কোডটুকু জাস্ট আমাদের এই থিমটি, অর্থাৎ এই বেসিক প্রজেক্টটি দাঁড় করানোর জন্য এই কোডটুকু আমরা দিয়েছি। বাট এটি কিন্তু ডায়নামিকলি যে হেডারের, যে ব্যানারের যে টেক্সট বা ইমেজ, এগুলো কিন্তু ডিফাইন করবে না। লাইক এখানে দেখুন, আমি লিখেছি ওয়েলকাম টু আলহেরা, অর্থাৎ আমি এখানে এই বডির মধ্যে এখানে H1 দিয়ে ওয়েলকাম টু আলহেরা এই লেখাটি ডিফাইন করেছি। ফলে এখানে শো করছে ওয়েলকাম টু আলহেরা। কিন্তু আমার এই থিমটি যদি অন্য কেউ নেয়, সে কিন্তু চেঞ্জ করতে পারবে না। কজ এখানে আমি কিন্তু কোনো ডায়নামিক কোড ইউজ করিনি, ফুল কোড ইউজ করিনি, শুধু এই বেসিক প্রজেক্টটি দাঁড় করার জন্য। অর্থাৎ এই লেখা এখানে থেকেই যাবে। বাকি কেউ যদি চেঞ্জ করে, এই কোড চেঞ্জ করে, তাহলে চেঞ্জ করতে পারবে। কিন্তু ব্যাকএন্ড থেকে, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন থেকে কিন্তু আমরা যেরকম চেঞ্জ করি, ব্যানারের হেডলাইন চেঞ্জ করি, সেটা কিন্তু এখানে সম্ভব না। যাই হোক, এই প্রজেক্টের জন্য আমাদের এই কোডটুকু আপাতত যথেষ্ট। আর মনে রাখতে হবে, আমাদের এই লাইনের কোডটুকুই আমাদের মেইন এখানে, এবং এই হেডের মাঝখানে দিতে হবে এই লাইনটি। এবং বডির মধ্যে আমরা ডিভাইডি দিয়ে র্যাপার ডিফাইন করব। ডিভাইডি হেডার লিখে আমরা, যেহেতু ডিভাইডি হেডার লিখে, এখানে মনে রাখতে হবে আমরা স্টাইল সিএসএস যে ফাইলটি করেছিলাম হেডার, সো এই নামটি কিন্তু এখানে থাকতে হবে। আমি যদি স্টাইলে হেডারের জায়গায় অন্য নাম দিয়ে দিতাম, এখানে যে নাম থাকতো, আমাকে এখানেও সেই নাম ডিফাইন করতে হতো, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। যাই হোক, আমরা এই কোডটুকু এভাবে লিখে আমরা পেজ সেভ দিব, এবং আমাদের সিডি সোর্স ফোল্ডারে হেডার ডট পিএইচপি নামে হেডারের এই ফুল কোডটুকু দেওয়া আছে। আপনারা অনায়াসে প্র্যাকটিস করতে পারবেন।